টানা 2 ঘন্টার বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। কোথাও কোথাও জমেছে হাঁটু সমান পানি। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, নগরবাসী কি ধরনের অসুবিধায় পড়ছেন আর জলাবদ্ধতা দূর করতে কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা আপনার, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, রাজধানীতে টানা 4 ঘন্টার বৃষ্টিতে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন জায়গাতে। আমি এখন দাঁড়িয়েছি মগবাজার থেকে, যেটি মৌচাকের দিকে আসে যে রাস্তাটি, সেই রাস্তাটির দিকে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই রাস্তাটি কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার 4 ঘন্টার বৃষ্টিতে কিন্তু পানি জমে গিয়েছে এবং মানুষ কিন্তু আসলে আপনার এক ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন, কারণ আপনার এই পানি কিন্তু আসলে কেউ হেঁটে পার হতে পারছেন না। আপনি যদি একটু দেখাই, আপনার এই ফ্লাইওভারের নিচ থেকে আসলে যে আপনার একটু সামান্য একটু জায়গা আছে, সেখান থেকে আসলে মানুষ হেঁটে হেঁটে আসতেছে এবং আপনার কেউ কিন্তু আসলে আপনার এই পানি পেরিয়ে আসলে আসতে পারছেন না। অনেকে রিক্সা করে বাড়তি ভাড়া দিয়ে আসছেন এবং এখনও কিন্তু আসলে পানি নামানোর কোনো উদ্যোগ কিন্তু আমরা এখনও দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে দেখতে পাইনি। এবং যদিও দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু এর আগে বলেছিলেন যে আপনার এই পানি কিন্তু জলাবদ্ধতা বেশি দিন থাকবে না এবং আপনার প্রায় 1 ঘন্টার মধ্যেই, দুঃখিত 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার এই জলাবদ্ধতা নিরসন করবে এবং আপনার এমন দাবি কিন্তু আসলে ঢাকা দক্ষিণ সিটি কিন্তু বরাবরই করে আসছে। এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি 4 ঘন্টা বৃষ্টির পরে এখনও কিন্তু প্রায় 5 থেকে 6 ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে, কিন্তু এখনও আসলে আপনার এই জলাবদ্ধতা নিরসনের কোনো উদ্যোগ তাদের পক্ষ থেকে আমরা দেখিনি। এবং সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আপনার দক্ষিণ সিটি নয় এবং উত্তর সিটির কিন্তু অনেক জায়গাতে আমরা জেনেছি, মিরপুরেও কিন্তু আসলে পানি জমেছে। সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার সেখানে কিন্তু উত্তর সিটি কর্পোরেশনের তেমন কোনো উদ্যোগ আমরা কিন্তু এবার দেখতে পাইনি আসলে আপনার এই পানি নামানোর জন্য। নেন্সার, একটা বিষয় হলো আপনাকে জানিয়ে রাখি, বারবারই কিন্তু আসলে বলা হয় পানি আসলে জমতে পারে, কিন্তু বৃষ্টি হওয়ার পরে পানি জমবে না এবং এই ধরনের আশ্বাস কিন্তু বারবার দেওয়া হচ্ছে, কিন্তু সেই আশ্বাসের পরেও কিন্তু আপনার জনগণ কিন্তু আসলে তার কোনো সুবিধা কিন্তু পাচ্ছে না। এবং জনগণ কিন্তু বৃষ্টি হলেই কিন্তু এই আপনার রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আপনার পানি জমে যায় এবং জলাবদ্ধতা তৈরি হয়, যার কারণে কিন্তু দুর্ভোগ কিন্তু আসলে জনগণের কিছুদিন পিছু ছাড়ছে না। এবং বারবার উদ্যোগ এবং বারবার আশ্বাসও কিন্তু আসলে কোনো ধরনের কোনো আপনার এই জলাবদ্ধতা নিরসনের জন্য কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাইনি। এই ছিল জলাবদ্ধতা নিরসনে আমার কাছে সর্বশেষ তথ্য, ন্যান্সি। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে আসলে এখনো পর্যন্ত কিন্তু মানুষ কিন্তু দুর্ভোগী আসলে এই জলাবদ্ধতার কারণে কিন্তু পোহাচ্ছে।